সকালে কিংবা সন্ধ্যায় যে কোনো এক সময়ে এরকম একটা নাস্তা কিন্তু খাওয়া যায়। পরোটা হোক, পাউরুটি হোক অথবা ফ্রেঞ্চ ফ্রাই হোক, সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। এটি হচ্ছে একটি মেয়োনিজ, যেটা সবারই ছোট বড় সবারই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, সাথে আমার বাচ্চাদেরকেও ভালো লাগে। তো যেভাবে আমি সবসময় মেয়োনিজ করে খাওয়াই আমি বাচ্চাদেরকে, নিয়েছি একটা কাঁচা ডিম। তো কাঁচা ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেক আগে। তো সেই ডিমটা আমি ফেটে এখন দিয়ে দিব। আমি কিন্তু ছোট জারে করছি, কারণ যেহেতু একটা ডিম, এই জন্য যদি দুটো হয় তাতে বড় জারে করতে হবে। তো এখানে আমি একটা জার নিয়েছি ছোটোটা, তো সেটা আমি দিয়ে দিলাম একটা কাঁচা ডিম, আর দিয়েছি একটা কাঁচামরিচ। বেশি কাঁচামরিচ দিলে দেখা যায় বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, তার জন্য একটা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়েছি 3টে রসুনের কোয়া, আর দিয়েছি 2 চামচ চিনি। রসুনের কোয়া দিলে কি যে ফ্লেভারটা থাকে, ডিমের গন্ধটা সেটা থাকে না। তো আর দিয়েছি 1 চিমটি লবণ। আর সবচেয়ে মজা হচ্ছে যে গুঁড়া দুধ, এটা যদি আপনি দিতে পারেন তা কিন্তু আমাদের মেনুসটা খুবই সুন্দর বা ভালো খেতে হয়। তো এখানে কিন্তু একটা যে 10 টাকার প্যাকেট ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে আমি রেগুলার রান্নার তেল তো দিয়ে এখানে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি একটু পর পর বন্ধ করে করে মেনুসটা আমি করে নিব, কারণ যতক্ষণ পর্যন্ত ঘন না হবে অতক্ষণ পর্যন্ত করে যাব। তো আমি অফ ক্যামেরায় আরও 2বার তেল দিয়েছিলাম অল্প অল্প করে। তো বেশি কোনো তেল লাগে না, অল্প তেলে লেগেছিল, অতিরিক্ত তেল আমি ইউজ করিনি। তো এইভাবে করার পরে যে এক পর্যায়ে এটা হয়ে গেছে। এখন ঘনত্বটা আমি এরকম রেখেছি যে, যেমন কেউ যদি বলেন যে আরেকটু ঘন রাখবে, তো সে আরেকটু ঘন করতে পারবে। তো আমি এরকম রেখেছি পরোটার সাথে খাওয়ার জন্য। তো এটা আমার বাচ্চারা খুবই ভালো পায় আর সবাই পছন্দ করে। তো সকালে হঠাৎ নাস্তা কোনো কিছু ছিল না, তার জন্য ম্যানেজটা বানিয়েছি, আর তার সাথে পরোটা ছিল। তো পরোটা দিয়ে ম্যানেজটা খেয়ে খুবই মজা পেলাম, আমার বাচ্চারা মজা পেয়েছে। তো আপনারা চাইলে ঝটপট এটা করে নিয়ে পরোটার সাথে খেতে পারেন বা অন্য কোনোর সাথে আপনারা খেতে পারেন। তো সবাই একটু লাইক করে দিবেন, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই পাশে থাকবেন, আর এভাবে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।